গাইজ এর আগে আমি আরো অনেকগুলো দেশ ঘুরছি, বাট আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট লাগছে কাশ্মীর। এখন আমরা আছি আমাদের রিসোর্টের নিচে। আমাদের রিসোর্টের নিচে দেখেন কত বেশি সুন্দর, জাস্ট ওয়াও গাইজ, ভিউটা দেখছো? তার পাশাপাশি গাইজ সব জায়গায় এরকম ঝর্ণা ওদের, দেখো কত সুন্দর। ওয়াও বাবারে বাবা গাইজ, পানি বরফের থেকে ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে অনেক বড়, এটাকে কি বলে জানি না, নদী বলে, লেক মেবি। গাইজ এটা হচ্ছে ঝর্ণা, সেই উপর থেকে বরফের পানি গলে গলে এখান দিয়ে পরে, অনেক জোশ লাগে। গাইজ কাশ্মীরকে শুধু শুধু মিনি সুইজারল্যান্ড বলা হয় না, কাশ্মীর আসলে অনেক বেশি সুন্দর। আর কাশ্মীরের আরো একটি নাম রয়েছে, সেটা হচ্ছে পৃথিবীর স্বর্গ। প্রথম লিস্টে আছে সুইজারল্যান্ড এবং দ্বিতীয় লিস্টে রয়েছে কাশ্মীর। সো ইনশাল্লাহ ভেরি সুন আমরা সুইজারল্যান্ডও যাব ইনশাআল্লাহ গাইস। আর এইখানের পানি গাইস এত ঠান্ডা, এত বরফের মতো ঠান্ডা। গাইজ গাইস এই জায়গাটা এত বেশি সুন্দর, জাস্ট ওয়াও। গাইস এত সুন্দর ভিউতে চা খাওয়ার মজাই আলাদা, পাকোড়া। অনেক ভালো লাগছে। আর আজকের ওয়েদারটা কিন্তু গাইস, এখানের ওয়েদারটা অনেক ঠান্ডা। ভাগ্য ভালো শীতের সময় আসেনি, আসলে এগুলো সব বরফ দিয়ে ঢাকা থাকে। আমার মতে আমাদের জন্য এই টাইমটা বেস্ট, কারণ বরফও দেখতে চাই আমি। বরফের মধ্যে হবে কি সবকিছু বরফ দিয়ে ঢাকা থাকবে, সবকিছু ক্লিয়ারলি দেখা যাবে না, বাট এই সময় সবকিছু সবুজ শ্যামলাটাই তো দেখতে ভালো লাগে। এখনই যে পানি ঠান্ডা, বরফের দিন হলে কি হইব। হ্যাঁ, আর আস্তে আস্তে ওয়েদারটাও ঠান্ডা হয়ে আসছে, সেই জন্য আমরা চা অর্ডার করে ফেলছি যাতে এই ওয়েদারের সাথে একদম পারফেক্ট। এই বেটা এটা আমার। গুড মর্নিং এভরিওয়ান। সো গাইস আজকে থেকে আমাদের কাশ্মীরের ঘোরাঘুরি শুরু। তো আজকে আমরা ফার্স্টে যাব পেহেলগাম। পেহেলগাম নাকি গাইস অনেক বেশি সুন্দর। তো সব সময় তো শুনে আসছি, দেখে আসছি, বাট আজকে আমি আমার নিজের চোখে দেখবো। তো চলো যাই। পেহেলগামে কি কি আছে? পেহেলগাম কি কি আছে সত্যি কথা বলতে আমি নিজেও দেখতে ভুলে গেছি। গাইস আমি কাশ্মীরের কিচ্ছু জানি না, বাকি জিনিসের একটু নলেজ থাকে একটু, বাট কাশ্মীরের কিচ্ছুই জানি না। গাইজ আমি জাস্ট কাশ্মীরটা দেখছি কেমন, বাট কোথায় কখন যাচ্ছে সেটা আমি জানি না। সবকিছু আমাদের বুকিং করে দিয়েছে আমার ট্যুর অ্যান্ড ট্রাভেল। সো আপনারা যদি আমাদের মতো নিশ্চিন্তায় ঘুরতে চান তাহলে এখনই বুকিং করে নিতে পারেন আমার ট্যুর অ্যান্ড ট্রাভেল থেকে। তাদের পেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর এই ব্লগ স্পেশালি থ্যাঙ্কস টু মিজান ভাইয়া, কারণ মিজান ভাই সবকিছু অ্যারেঞ্জ করেছে। সো চলো এখন আমরা তাদের রওনা দিই, চলো লেটস গো। গাইজ আমাদের গাড়ি চলে আসছে, এখন আমরা রওনা দিচ্ছি পেহেলগামের উদ্দেশ্যে। সবাই গাড়িতে উঠে পড়ো তাড়াতাড়ি। গাইজ ফাইনালি আমরা এখন চলে আসছি পেহেলগাম। আর এখানে আসার পর দেখলাম গাইজ এত পরিমাণে ঠান্ডা, তাড়াতাড়ি আমরা শীতের ড্রেসটা পরে নিছি। তো আজকে আমরা মূলত ঘুরবো এই জায়গায় যত সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো। তার পাশাপাশি গাইজ আজকে আমরা মিনি সুইজারল্যান্ড ঘুরবো। ইয়াস, আমার কাশ্মীর আসার মেন উদ্দেশ্য ছিল মিনি সুইজারল্যান্ড। সো এখন আমরা ঘোরাতে করে মিনি সুইজারল্যান্ড যাব, চলো। গাইজ আমরা আজকে পেহেলগাম ঘুরবো ঘোরাতে করে, কারণ উপরে যেতে হবে অনেক উপরে। সো পায়ে হেঁটে নাকি ওখানে যাওয়া যায় না। সো আমার অনেক ভয় লাগতেছে ঘোড়া। আমিও শুনছি ঘোড়া থেকে নাকি অনেকে পড়ে টরে যায়। ঘোড়ায় উঠো, আমি তো জীবনে উঠি না আজকে। আজকে গাইজ ঘোড়ায় উঠতেই হবে, কারণ ঘোড়ায় উঠে উপরে যেতে হয়। ঘোড়ায় উঠে নাকি 1 ঘন্টার মতো উপরে যেতে লাগে। আমি বলি শুনো, লাস্ট বার আমি ঘোড়ার থেকে কক্সবাজারে পড়ে গেছি, এরপর থেকে আমার অনেক ভয় লাগে। আমিও তো বসছি তোর সাথে। গাইজ ঘোড়াতে উঠে পড়লাম ফার্স্টে আমরা এখন যেখানে আসছি এটা পুরোটা গাইজ ঘোড়া দিয়ে ভরা, সব জায়গায় ঘোড়া। ঋতু তো অনেক বেশি ভয় পাচ্ছে। ঋতু ভয় পায় না, আসো। ভয় লাগছে। ঋতু গাইজ অনেক ভয় পাচ্ছে, আসো ঘোড়ায় উঠো। এটা উঠো ঋতু, এটা উঠ ঋতু, এটা উঠ। হোপফুলি ঋতু উঠতে পারবে। ফাইনালি কেমন লাগতেছে ঘোড়ায় উঠে? মেরে সাথে না ঋতু কেমন লাগতেছে? ভয় লাগতেছে। গাইস ফাইনালি আমরা আমাদের হর্স রাইড শুরু করতেছি। গাইস আজকে ডিফারেন্ট এক্সপেরিয়েন্স, ভালোই লাগতেছে। ঘোড়া দিয়ে পুরো দিনটা ঘুরবো, ওয়াও। গাইস ঋতু কত ভীতু, ও খালি ভয় পায়। গাইস আমরা এরকম একটা ভাঙা জায়গা দিয়ে এখন উঠবো, তো আমি একটু ভয় পাচ্ছি কারণ এটা অনেক হাইট আছে। হোপ ফর দ্য বেস্ট গাইস, অনেক ভয় লাগছে। আমি জানি না আপনাদের ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে বা কেমনে কি, বাট দেখেন কেমন উঁচা দিয়ে উঠতেছে ঘোড়া। গাইস এই রাস্তাগুলো এতটাই ভয়ঙ্কর যে এখানে ঘোড়া ইউজ করা হয়, কারণ ঘোড়ার মাধ্যম ছাড়া মানুষ এখান দিয়ে হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে যেতে পারবে না। জাস্ট দেখো রাস্তাগুলো কেমন একদম ভাঙা। আমি জানি না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে, কারণ অনেক কিছু ক্যামেরায় আমরা বুঝতে পারি না। তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে রয়েছে জয়, সে হাই। এখানে রয়েছে অন্তরা,
আর পিছিয়ে রয়েছে আমাদের সাথে ঋতু। ঋতু গাইজ অনেক বেশি ভয় পাচ্ছে, আমি জানি না কেন, বাট ও অনেক বেশি ভয় পাচ্ছে আর কান্না করতেছে একটু পর পর। বাট কান্না করলে এখানে কিছুই করার নেই, আমাদের সাথে যেতে হবে, কারণ ও এখানে চাইলেও ব্রেক নিতে পারবে না। আল্লাহ 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 আল্লাহ। রাস্তাটা কি খারাপ ভাই, আল্লাহ এগুলো খুবই ডেঞ্জারাস। গাইজ ঋতু কান্না করতেছে। তোর কি হয়েছে ঋতু? গাইজ দেখো এই জায়গাতে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাইজ এই জায়গাটা জাস্ট দেখো, একদম চিপা একটা জায়গা, সেই জায়গার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। গাইজ দেখো ঘোড়াগুলো কিভাবে পাহাড় বেয়ে বেয়ে উঠতেছে। এখন হচ্ছে আমার পালা। এই ঘোড়া সাবধানে যাইস ভাই। বেস্ট অফ লাক জাহিদ হাসান জয়। বেস্ট অফ লাক রুস্তা জানান্তরা এন্ড বেস্ট অফ লাক ঋতু। ঋতু এখনই ভয় পাচ্ছে আর আই